জীবনভর ত্যাগ স্বীকার করে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজনৈতিক জীবনের শুরু থেকে মৃত্যু অবধি প্রতিটি মুহূর্তে যিনি ছিলেন অন্যায়, অবিচার ও জুলুমের ঘোর প্রতিবাদী। আয়াতুল্লাহ আলী খামেনির ব্যক্তিত্ব এবং তার পরবর্তী শাসনতান্ত্রিক দর্শনের বীজ রোপিত হয়েছিল উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। 1939 সালে জন্মগ্রহণ করেন এই সাহসী নেতা। তার পিতা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ এবং অনাড়ম্বর আলেম। 7 ভাই বোনের সঙ্গে একটি মাত্র কক্ষে বেড়ে উঠেছেন খামেনি। এই দারিদ্র জীবন খামেনির মনে বঞ্চিত মানুষের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি করে, যা পরবর্তীকালে বিপ্লবী আদর্শের অন্যতম ভিত্তি হয়ে দাঁড়ায়। 1960 দশকের শুরু থেকে খামেনি শাহ শাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে অবতীর্ণ হন। 1963 সালে খোমেনি যখন শাহের শ্বেত বিপ্লবের বিরুদ্ধে ডাক দেন, তখন খামেনি ছিলেন তার বিশ্বস্ত বার্তাবাহক। ইরানের কোয়ামে 1958 থেকে 1964 সাল পর্যন্ত খামেনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি অতিবাহিত করেন। এখানে তিনি আয়াতুল্লাহ বরুজের্দি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ছাত্র হওয়ার সুযোগ পান। 1962 থেকে 1977 সালের মধ্যে তিনি মোট 6 বার গ্রেফতার হন এবং শাহের কুখ্যাত গোয়েন্দা সংস্থা সাওয়াক তাকে ভয়াবহভাবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করে। 1989 সালের জুন মাসে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু ইরানের জন্য এক অস্তিত্বের সংকট তৈরি করে। খামেনি ছিলেন ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ খোমেনির অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত শিষ্য। 1989 সালের 3 জুন আয়াতুল্লাহ খোমেনি মারা যান। ঠিক তার পরদিনই অ্যাসেম্বলি অব এক্সপার্টস খামেনিকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করে। খামেনি ক্ষমতায় এসে ইরানের নিয়মিত সেনাবাহিনীর চেয়ে ইসলামী রেভলিউশনারি গার্ড কোরকে বেশি শক্তিশালী করেন। খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে জাতীয় গৌরবের প্রতীকে পরিণত করেন। তিনি পশ্চিমাদের সঙ্গে সমঝোতার চেয়ে প্রতিরোধ অর্থনীতি এবং নিজস্ব শক্তিতে টিকে থাকাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তবে পরাশক্তির মদতপুষ্ট কিছু গোষ্ঠী কখনোই খামেনির পক্ষে থাকেনি, সবসময় করেছেন তার বিরোধিতা। মূলত ইরানের ভেতরে যারা পশ্চিমা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান, তারাই ছিলেন খামেনির ঘোর বিরোধী। খামেনি কেবল খোমেনির উত্তরসূরি ছিলেন না, বরং তিনি খোমেনির বিপ্লবী দর্শনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তিনি বুঝতেন যে কেবল ধর্মীয় আধ্যাত্মিকতা দিয়ে ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন অনুগত সামরিক বাহিনী এবং বিশাল অর্থনৈতিক সম্পদ। তবে সেই অপ্রতিদ্বন্দ্বী মহিরুহু, নিশ্ছিদ্র নিয়ন্ত্রক, পারমাণবিক বাজিগর আজ আর নেই। নিজ কার্যালয়ে কর্মরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ও বিশ্ব রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে তিনি চলে গেছেন না ফেরার দেশে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।